নির্বাচনকে সামনে রেখে তৎপর হয়ে উঠেছে নাম সর্বস্ব অনেক রাজনৈতিক দল। এসব দলের কোনোটির কার্যকরী কমিটি নেই, কোনোটি আছে কাগজ কলমে, আবার কোনো দলের কেন্দ্রীয় কার্যালয় তো দূরের কথা, সাইনবোর্ড পর্যন্ত নেই। আগামী নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশনে এখন পর্যন্ত ৬৫টি নতুন রাজনৈতিক দল আবেদন করেছে। এ সকল বিষয়ে সমকাল সংবাদ পর্যালোচনায় আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের সিনিয়র রিপোর্টার ওয়াকিল আহমেদ হিরণ। তার কাছ থেকে বিস্তারিত জানবো। সঙ্গে আছি শাহাদাত তনিম। ওয়াকিল আহমেদ হিরণ, সমকাল সংবাদ পর্যালোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছে। ধন্যবাদ। আপনার কাছ থেকে একটু প্রথমেই জানতে চাই যে নির্বাচনকে কেন্দ্র করে নতুন ৬৫টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য জমা দিয়েছে। আসলে এই বিষয়টি কি আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে প্রত্যেকটা জাতীয় নির্বাচন আসার আগেই বেশ কিছু রাজনৈতিক দলের জন্ম হয়। এটা আমরা দীর্ঘদিন যাবত দেখে আসছি। পরে এটাকে বলা হয় কিংস পার্টি। হ্যাঁ, তো এখন যেহেতু আমরা আশা করছি সামনে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে বেশ বিভিন্ন রাজনৈতিক দল তৎপরতা দেখা যাচ্ছে। আমরা ইতিমধ্যেই ৫ই আগস্টের পট পরিবর্তনের পর ইতিমধ্যে ২৪টি রাজনৈতিক দল আমরা দেখেছি যে আত্মপ্রকাশ করেছে। হয়তো আরও নির্বাচনের আগে আরও বেশ কিছু দল আসবে বলে আমরা ধারণা করছি। তো এইসব দল তো গঠন করা হয়, কিন্তু এই দলদের নির্বাচন করতে হলে ইলেকশন কমিশন থেকে একটা নিবন্ধন নিতে হয়, রেজিস্ট্রেশন নিতে হয়। রেজিস্ট্রেশন নিতে হলে তাদের কাছে আবেদন করতে হয়। সেই আবেদনের ক্রাইটেরিয়া আছে, ইলেকশন কমিশনের ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। ফুলফিল করলে এটা তথ্য যাচাই বাছাই করে নির্বাচন কমিশন তাদেরকে রেজিস্ট্রেশন দেয়। অনেক সময় আবার তারা রেজিস্ট্রেশন যদি ইলেকশন কমিশন না দেয়, তো প্রতিপক্ষ বা যারা আবেদন করেন তারা অনেক সময় আদালতে যান, আদালতের নির্দেশেও পরে এটা দেয়া হয়। এটা আমরা দেখছি। তা ইতিমধ্যে ২৪টি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে এবং তারা অধিকাংশই আবেদন করেছে। আর কিছু পুরানো দল আছে, ছোটোখাটো দল, তারাও আবেদন করেছে। এই সব মিলিয়ে ৬৫টা আবেদন করেছে। নিবন্ধন পেতে আসলে একটি রাজনৈতিক দলের কি কি ধরনের ক্রাইটেরিয়া পূরণ করতে হয়? প্রথমত হলো যে আপনার একটি রাজনৈতিক দলের একটা অফিস থাকতে হবে, কেন্দ্রীয় অফিস থাকতে হবে। সেই অফিসের আপনার তারপরে একটা গঠনতন্ত্র থাকতে হবে, একটা রাজনৈতিক গঠনতন্ত্র থাকবে। তারপর তাদের কমিটি থাকে, কার্যকরী কমিটি থাকবে। তারপরে তাদের মোটামুটি ইলেকশন কমিশনের যে ক্রাইটেরিয়া, সে যে আপনার যে ধরেন যে এই সারা দেশে যতগুলো জেলা আছে, উপজেলা আছে, কমপক্ষে 1/3 আপনার উপজেলায় আপনার ওদের অফিস থাকতে হবে এবং কমিটি থাকতে হবে। ধরেন কমপক্ষে 100 উপজেলা থাকতে হবে। তারপর ওদের একটা ব্যাংক হিসাব থাকতে হবে, ওদের গঠনতন্ত্র থাকবে। সব কিছুই আপনার এই শুধু ওই যে নাম একটা সাইনবোর্ড দিয়ে আমি করলাম এটা হলে হবে না, সব কিছুই ফুলফিল করতে হবে। আরও অনেকগুলো শর্ত আছে, এটা অনেক আগের থেকেই শর্ত আছে। তবে আমাদের যে এখন নির্বাচন সংস্কার কমিশন আছে না, এই সংস্কার কমিশন মনে করছে যে এইটাকে আর একটু সহজ করা দরকার। হ্যাঁ, তারা সুপারিশ করেছেন, কিন্তু এই সুপারিশ এখনও বাস্তবায়ন হয়নি। এটা কি করবেন না করবেন, এটা ইলেকশন কমিশন সিদ্ধান্ত নেবে। নতুন যে ৬৫টি দল আবেদন করেছে তাদের মধ্যে কতগুলো দলের এই সকল ক্রাইটেরিয়া পূরণ করে জমা দিয়েছে? এখনও কেউ ক্রাইটেরিয়া, তারা তো নিজ নিজ অবস্থান থেকে আবেদনটা জমা দিয়েছে। এখনও ধরেন যে এটা তথ্য যাচাই বাছাই চলছে। আর ইতিমধ্যে ধরেন যে গত ২০শে এপ্রিল এই নিবন্ধনের সময়সীমা, আবেদনের সময়সীমা ছিল, কিন্তু বিভিন্ন প্রায় 46টি রাজনৈতিক দল তারা আবেদন করেছে আরও সময় মেয়াদ বাড়ানোর জন্য। সেক্ষেত্রে ইলেকশন কমিশন ২ মাস মেয়াদ বাড়িয়েছে। তো এখন দেখা যাবে যে আগামী ২ মাসের ভিতর আরও হয়তো অনেকগুলো আবেদন দাখিল হবে। তো এখন ওই ক্রাইটেরিয়া ফুলফিল করে ইতিমধ্যে ইলেকশন কমিশন কাজ শুরু করেছে, বাছাই করা হচ্ছে। আর বিভিন্ন গোয়েন্দা সংস্থার থেকেও এগুলো তদন্ত করা হচ্ছে। আমরা যতদূর জেনেছি যে এদের অফিস আছে কিনা, এদের সাইনবোর্ড আছে কিনা, এদের কমিটি আছে কিনা, এদের জেলায় কমিটি আছে কিনা, উপজেলায় কমিটি আছে কিনা, এদের ব্যাংক হিসাব আছে কিনা, যেসব ইসির যেসব শর্ত, এইসব সব ঠিক আছে কিনা, এটা তদন্ত করে দেখা হচ্ছে। এটা দেখা হলেই হয়তো তারা এগুলো যাচাই বাছাই করে ইলেকশন কমিশন সিদ্ধান্ত নেবেন। নতুন যে রাজনৈতিক দল আত্মপ্রকাশ হয়েছে এনসিপি, তারা এখন পর্যন্ত তো আবেদন করেনি। আমি যতদূর জেনেছি, আমি তাদের সঙ্গে কথা বলেছি, তাদের একজন নেতা আমাকে জানিয়েছেন
যে এখন পর্যন্ত তারা করেনি, কারণ তারা তাদের যে এই যেটা মানে কমিটি বা অন্য অন্য গঠনতন্ত্র এগুলি এখন তারা তৈরি করতে পারেনি। এখন যেহেতু তৈরি করতে পারেনি, সেহেতু তাদের একটা নিজস্ব একটা স্থায়ী একটা অফিসও লাগবে রাজনৈতিক দলে। আপনি একটা ভাড়া করা একটা রুম বাসায় একটা বানাইলেন, এটা তো হবে না। আপনার ওইটা একটা অফিস বানাইতে হলে সেই অফিসের আপনার ওই দলের নামেই তো থাকতে হবে, রেজিস্ট্রেশন থাকতে হবে। এগুলো এনসিপি এখনও নাকি হয় না, তবে ওরা খুব শীঘ্রই আমরা জানতে পারছি যে এরা আবেদনটা ইসিতে জমা দেবে। আর ধরেন যে এখন বর্তমানে 55টা রাজনৈতিক দলের নিবন্ধন আছে বাংলাদেশে, আর 5টি নিবন্ধন বাতিল হয়েছে, আদালতের নির্দেশে আছে। তার ভিতরে একটা জামাত ইসলাম আছে, অন্যান্য আরও ছোট দলগুলোও আছে, কয়েকটা দল। তা আর কিছু পেন্ডিং আছে, সেগুলো হয়তো ইসি সিদ্ধান্ত নেবেন। 65টি রাজনৈতিক দলের মধ্যে এখনো পর্যন্ত কি কোনো রাজনৈতিক দল নিবন্ধন পেয়েছেন? না, কোনো পায়নি, এরা তো নতুন আবেদন করেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো এটা এখনো ডিক্লেয়ার আসে। আপনি বলছিলেন যে একটি রাজনৈতিক দলের নিবন্ধন পেতে হলে কমিটি থাকতে হবে, রাজনৈতিক অফিস থাকতে হবে, এই সকল ক্রাইটেরিয়া পূরণ করার পরেই তো, যাচাই বাছাইয়ের পরেই তো নিবন্ধন পাবে, পরেই ইসি সিদ্ধান্ত দিবে, সেটি করবে। কিন্তু এখন এই যে নাম সর্বস্ব যে 65টি রাজনৈতিক দল আবেদন করেছে, এইগুলো আসলে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এইগুলোর ভবিষ্যৎ কি? নাম সর্বস্ব ধরেন যে অনেকে তো আমি কথা বলেছি, ধরেন যে একটা ফরিদপুরে বোয়ালমারিতে একটা উপজেলায় একজনের অফিস, একটা রাজনৈতিক দলের অফিস, হ্যাঁ, একটা ওই দলের প্রধান বলেছেন যে তাদের অফিসের কোনো সাইনবোর্ড নাই। কেন সাইনবোর্ড নাই? সাইনবোর্ডটা ছিল, এটা ঝড়ে উড়াই নিয়ে গেছে, এটা আবার নতুন সাইনবোর্ড অর্ডার করার জন্য মানে আমরা রেডি করছি, তারপরে অফিস করব। অনেকের অফিস নাই, অফিস তৈরি করতেছে, কিন্তু তারা আবেদন করেছে। এখন শুধু নাম সর্বস্ব, এটা তো ধরেন যে আমরা অনেক বিশ্লেষণের সাথে এবং অভিজ্ঞদের সাথে কথা বলেছি, নির্বাচন আসলে এটা হয়। এটা কেন করে? তারা নির্বাচনে অংশগ্রহণ করবে, তারা বিভিন্ন আসনে তারা প্রার্থী দেবে, তারপরে তারা বড় রাজনৈতিক দলের সাথে আসন ভাগাভাগি করবে, তারপরে তারা একটা ছোট একটা দল হইলো, আমি দলের একটা নেতা হয়ে গেলাম, আমি একটা মানে নাম হইলো যে আমি অমুক দলের আমি প্রতিনিধি। এগুলো করে নাম ফোটানোর জন্য, যেটা বলা হয় যে নাম ফোটানোর জন্য, বা আপনি একটা রাজনৈতিক দলের নেতা হয়ে গেলেন, আপনাকে হঠাৎ করেই মানে কোনো অকারেন্স করলে যেন পুলিশ আপনাকে ধরতে না পারে, এটাও একটা আপনি ঢাল হিসেবে নানা ধরনের সুবিধা ভোগ করেন। আরেকটি বিষয়, আপনাকে বিভিন্ন জায়গায় আপনি দাওয়াত পাচ্ছেন, বিভিন্ন প্রোগ্রামে দাওয়াত পাচ্ছেন, অমুক দলের নেতা আসছেন, বিভিন্নভাবে বড় করে বলা হচ্ছে। তো এটাও তো আপনি অনেক কিছু, এটাই রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে অনেকটাই, আমরা দেখেছি 5 তারিখের পর। এই যে রাজনৈতিক 65টি দল আবেদন করেছেন, এই বিষয়গুলো নিয়ে, সার্বিক বিষয়গুলো নিয়ে ইসি কি বলছে? তাদের পক্ষ থেকে কি বার্তা আসছে? ইসি বলছে যে আমরা যেহেতু আবেদন আমাদের কাছে জমা দিয়েছে, তারা এটা যাচাই বাছাই করছে এবং তারা 2 মাস পরে বলতে পারবে যে কারা কারা পাবে, কারা কারা পাবে না, তারা ডিক্লেয়ার করবে। তবে তথ্য যাচাই বাছাই করা হচ্ছে, হ্যাঁ। আর ক্রাইটেরিয়া ফুলফিল করা হচ্ছে কিনা তারা এটা পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখবে, যেহেতু এটা একটা শাখাই আছে আলাদা, এটা সব কিছুই দেখে। আপনি একটা রাজনৈতিক দল করবেন, আপনার একটা ইলেকশন কমিশন থেকে নিবন্ধন যদি না হয়, তাহলে তো আপনি নির্বাচন করতে পারবে না। যারা হয়তো করতে পারবে, যাদের সেই সক্ষমতাটা আছে, সেই শর্ত মানে পূরণ করার জন্য সক্ষমতা সব কিছুই থাকতে হবে, তারপরে সেখানে আপনি রাজনৈতিক দল হিসেবে আপনি নিবন্ধন হবে। এবং রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন হইলেই আপনার ইলেকশন কমিশনের অনেক সিদ্ধান্ত মেনে চলতে হবে। আপনি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারবেন না, যেহেতু আপনার নিবন্ধন হয়ে যাবে, তখন আপনার একটা রাজনৈতিক দল, আপনার নম্বর থাকবে, আপনার সব কিছুই থাকবে, ঠিক না? আপনি ওইটার বাইরে আপনি কিছু করতে পারবেন না। এটা নির্বাচন যতই সামনের দিকে অগ্রসর হচ্ছে, আমরা একটা সম্ভাব্য সময়ও দেখতে পাচ্ছি। এই সময় বাড়ার সঙ্গে সঙ্গে কি নতুন রাজনৈতিক দলের সংখ্যাও কি বাড়বে কিনা বলে মনে করেন কিনা? বাড়তে পারে, বাড়বে তো অবশ্যই। যেহেতু 65টি দল আবেদন করেছে, অবশ্যই কিছু না কিছু পাবে। এটা কেউ না কেউ, সবাই পাবে কিনা জানি না, তবে এটা তো আমরা সবসময় দেখি, আগে নির্বাচনও করেছিল, তারা অনেকগুলো আবেদন করেছিল 90টার উপরে, তো সবাই পায় নাই। কিছু দল পেয়েছে, ছোটোখাটো দলগুলো পেয়েছে, তারা নির্বাচন করেছে, নির্বাচনে তাদেরকে আমরা কোনো প্রার্থী দেখেছি, কিন্তু তাদের আমরা ফলাফল আমরা কোনো আসন থেকে লাভ করেছে বা বিজয় হয়েছে আমরা দেখিনি। তা জানি না এবার কি হবে,
এবার নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবেন কাদেরকে দেওয়া যাবে কাদেরকে দেওয়া যাবে না, তারা এটা যাচাই বাছাই করেই হয়তো সিদ্ধান্ত নেবেন। আর ভোটের বিষয়টা তো অন্য বিষয়। ভোটের সময় তো বিভিন্ন রাজনৈতিক দলের তো আনাগোনা দল বেড়ে যায়, হ্যাঁ, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ভোটের জন্য জোট করে, হ্যাঁ, এটা তো আমরা দেখছি দীর্ঘদিন যাবৎ। এসব কারণেই হয়তো আমি মনে করি যে নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই রাজনৈতিক দলের আনাগোনা বাড়ছে, তৎপরতা বাড়ছে। হিরণ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল সমকাল সংবাদ পর্যালোচনার আজকের বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গে থাকুন এবং দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো জানতে www.সমকাল.com চোখ রাখুন।